আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা এসএসসি পাশে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। দেখতে পাচ্ছ এখানে এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনী, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ৩ মে ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২৬। ২০২৬ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। ১ নম্বরে বলা হয়েছে আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং করণিক সিএলকে ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণও এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০ টাকা কর্তন করা হবে। ২ নম্বর বলা হয়েছে যোগ্যতা। বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না। শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড জিডি, এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর করণিক ট্রেড সিএলকে, এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চতা 1.68 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। ওজন 49.90 কেজি অথবা 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক 0.76 মিটার অথবা 30 ইঞ্চি। স্ফীত অবস্থায় 0.81 মিটার বা 32 ইঞ্চি। চোখ 6/6 এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 35 মিটার। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত অথবা বিপত্নিক বা ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমাণ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয়তা বাংলাদেশী নাগরিক হতে হবে। ৩ নম্বর ভর্তির সময় নিম্নে বর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি লাগবে। সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড নিতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা অথবা ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র সঙ্গে নিতে হবে। এরপর আছে 4 নম্বর নির্বাচন পদ্ধতি।
স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সিট আপ, বিমে অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। 5 নম্বর আছে প্রশিক্ষণ। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। 6 নম্বর ট্রেডের বিবরণ। এমওডিসিতে আবেদনের জন্য ট্রেডসমূহের বিবরণ, পরীক্ষার কেন্দ্র, পরীক্ষা কেন্দ্রের কোড, ট্রেডের নাম, ট্রেড কোড। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস, পরীক্ষা কেন্দ্রের কোড 111, ট্রেডের নাম করণিক, সিএলকে। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস, ট্রেডের নাম জিডি, ট্রেড কোড জিডি। 7 নম্বর আছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না: সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ড অথবা সাজাপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত অথবা স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত, দ্বৈত নাগরিক। 8 নম্বর এমওডিসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা সমূহ: বেতন ও ভাতা, প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা 8,800 টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে। পদোন্নতি, সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। রেশন এবং চিকিৎসা, ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে। 9 নম্বর উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। কোন জেলার প্রার্থীগণ কোন কোড ব্যবহার করবে সেই কোডগুলো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিবে। এরপর আছে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী। আবেদনের নিয়মাবলী তোমরা নিজেরাই একটু পড়ে নিবে। এরপর শেষের দিকে আছে ভাড়া বাসা বর্তমান অথবা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব, পৈতৃক, স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করতে হবে। এই হচ্ছে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। আশা করি তোমরা সকলেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত তথ্য বুঝতে পেরেছো। এখানে আবেদনের আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়বে, বুঝবে এবং তারপরই এখানে আবেদন করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।